Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number আর 4. বিলম্ব করলে হবে না, বাসনের ছবি দিয়ে দাও। এই মুহূর্তে যাবো ওই মহারাজের কাছে। ওগো প্রভু শঙ্কর দয়াময়, তবে কি আবার আমার পুত্র লক্ষিন্দরকে হারাতে হবে? না ঠাকুর না, আমি তো সাগর সুখী মানিককে তুলেছি। তোমরা ফিরেছো? হ্যাঁ মহারাজ। কিন্তু বাটালি পেয়েছি মহারাজ। দেখাও। এই বাটালি তোমরা ফেলে গেছিলে? হ্যাঁ মহারাজ। নাও বাটালি দাও বাসরের চাবি। 42 ওই বাসনের ছবি মহারাজকে দিয়ে দে। এই ব্যালেন্স করবা, শুনতে পাচ্ছ না? দাও বাসরের চাবি। হাঁকি মারলেন কেন? আমি তো দিচ্ছিলাম। অত ব্যস্ত হওয়ার কি আছে? মহারাজ পাগল ছেলে, বলে বলে আর পাচ্ছি না। চাবি পেয়েছেন মহারাজ? পেয়েছি। তাহলে আসছি শোনো, মহারাজ। যার সময় একটি কথা স্মরণ করিয়ে দিই। বলো মহারাজ। যতদিন আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ হবে, ঠিক ততদিন তোমরা দুইজন কেউই বাসরের মধ্যে যাবে না। শুধু তা নয়, কথাটা স্মরণ রেখো। ফাঁকা মাথা পেয়েছে, ফাঁকা মাথা পেয়েছে, পাচ্ছে সে মারছে। উফ, আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। ঠিক হতো, হারিয়ে আছে, ঠিক হতো, ঠিক হতো, ঠিক হতো। দুই বাপ্পার পুরো একদম অন্ধকার কারাগারে বন্দি হতে হতো। আই, চলে এসো। আর সেই মেয়ে আসবে, আমার টাকা দেবে বলেছে। মেয়ে নয়, মা। মা মা আসবে, হ্যাঁ। আমার টাকা দেবে, আর দিয়ে হবে। হ্যাঁ। মা আসবে আমার, মা আসবে গো, টাকা দেবী মা আমার। ও বাবা গো, বিয়ে করবো আমি গো, মা আসবে আমার, মা আসবে গো, মা আসবে। মা এই তো সে মেয়ে। এই, মা। আরে মা না, হ্যাঁ, প্রণাম করো মা। মার কথা দাও আছে রে। হ্যাঁ, আমার টাকা দাও মা, মা আমার টাকা দাও মা, আর টাকা দাও মা, 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 মা গো মা। তোমায় আছে রে। ও মা, ও মা, তোমার টাকা দাও না মা, 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 মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। ও মা, বিয়ে করিব আমি মা, গো। ও মা, টাকা দাও না মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, গো। ওই ও মা, ও মা, ও মা, টাকা দাও না মা, বিয়ে করিব আমি মা, মাগো টাকা দাও না মা। ও মা, 600 টাকার নোট মা গো, 150 টাকার চেক মা গো, বুঝলে পয়সা দাও মা গো, সোনা রূপা দাও, দাও মা, মা গো। ওই ও মা, ও মা, ও মা, টাকা দাও না মা, ও মা, বিয়ে করিব আমি মা, মাগো টাকা দাও না মা, মা গো টাকা দাও না মা। বিশ্বকর্মা মা। ছিদ্র করেছো বাবা? করেছি মা। ও মা, আমার কাছে শোনো মা, এত বড় ছিদ্র করেছি মা, তোমার 6টা 7টা নাক যদি একসঙ্গে যায় আঁচ পাবে না, টাকা দাও। না মা, আমার পাগল ছেলের কথা তুমি শোনো না মা। তোমার কথা মতো গিয়েছিলাম ওই বাসুর মাঝিনী, বাসুরের নিশান করে করেছি ছিদ্র, হেমতালে রেখেছি বাদ্য। তোমার নাক যাইবার কালে নাগের নিঃশ্বাসে হেমতাল যাবে উড়িয়া, সুতার নিঃশ্বাসে নাক প্রবেশ করবে ওই বাসুরের মধ্যে। বিশ্বকর্মা টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা? আমি তোমার একটি বর দিয়েছি। ওগো জননী আমার, অধম সন্তানের কি বাবা বর দেবে গো মা?
বিশ্বকর্মা আমার টাকা দাও আমি তোমার এই বর দিলাম, আমি যেদিন পূজা পাবো এই বিশ্ব মাঝারি আমার সঙ্গে তুমি পূজা পাবে। মা ওগো জননী আমার, তুমি একই বর দিলে গো মা। তুমি যেদিন পুজো পাবে এই বিশ্ব মাঝে, তোমার সাথে সাথে আমি পূজা পাবো মা। ওগো জননী আমার, তবে তোমার সাথে কবে দেখা হবে গো মা? একটি বাড়ির জন্য বলো না মা। বিশ্বকর্মা আমাদের বলছে টাকাটা দাও না বাবা। আমি যেদিন পূজা পাবো বিশ্ব মাঝারি সেই দিন আমার সঙ্গে তোমার দেখা হয়ে মা তোমার দোয়া দাও আমি মাথায় তুলে নিলাম মা, মাথায় তুলে নিলাম। তুমি যেদিন পুজো পাবে এই বিশ্ব মাঝে, তোমার সাথে সাথে যেন পুজো পাই এই বিশ্ব চলে চলে সবাই পুজবে আমার বিশ্বকর্মা ঠাকুর বলে। দাও বলা হয়ে গেছে, এবার টাকাটা দাও। অনেক কিছু বলেছে দাও ও মা ও মা। ও মারা হা না মারা, কেউ বাতাসা বা চিনি বা ভেলিগুড় আর নকুলদানা আমার বাবার গালে দিয়ে জানা। আমার বাবা মনে হয় ঠাকুর হয়ে দাঁড়িয়েছিল, এইভাবে দাঁড়ালো কেন? এবারখানা কি হলো? ও বাবা ও তুমি এইভাবে দাঁড়ালে কেন? মা আমাকে বলে দিয়েছে আমি ঠাকুর হয়েছি। তুই ঠাকুর হয়েছ? কে কে ঠাকুর হয়ে দেয়? এই, আর ভল্টু বাবা ঠাকুর হয়েছে কেন? তুমি এত করে খাচ্ছ, খেয়ে পোষে না? কেন? একটুখানি নকুল দানা বাতাসা চিনি খেলে তোমার পুষে যাবে? আমি তাতেই সন্তুষ্ট। কে ঠাকুর হয়ে যায়? তুমি এইখানকার লোকেদের চেনো? চেনো? কেন? ও বাবা এখন মদ খাবে রে বাবা। মদ খেয়ে মদের ভিতর মোটাটা বাঁশ ঢুকাবে, ঢুকিয়ে দিয়ে কোথায় পানা পুকুর আছে, পানা খাল আছে, চুপে চুপে তোমার শেষ করে ফেলবে। বাবা আমরা ভর হবে বাবা, তুই ওই যে করতে যাওনি বাবা। ও মা ও মা মা গো টাকা দাও না। টাকা আমি কোথায় পাবো বাবা? কেন মা? আমার আমার তুমি টাকা দেবে বলেছো মা? কিন্তু টাকা তোমার কাছে নেই, আমার তো বিয়ে গো তুমি মা। বর নেবে। পড়াই নেবো না, তুই বাবার পর দিয়েছে মা গো, টাকা দাও না আমার। টাকা আমি দেবো না, হ্যাঁ দেবো না। টাকা দেবে না? ঠিক আছে, যদি টাকা পয়সা কিছু না দাও এখনই চলে যাবো মহারাজের কাছে। মহারাজের কাছে গিয়ে বলবো মহারাজ আমরা বাসরের ঘরে গিয়ে মহারাজকে ছিদ্র করে চলে এসেছি। না 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 মা, ও অমন করে এই কথা তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে? বিশ্বকর্মা 42 কর্মা সে আশা তোমাদের পূর্ণ হবে না। আমি তোমাদের বল হরণ করে নিলাম। শোনো বিশ্বকর্মা, শোনো 42 কর্মা, যেদিন তোমরা সতী নারীর পোষ্য পাবে সেদিন তোমাদের বল ফিরে পাবে। আমার দাসি রে, হ্যাঁ বলো রানীমা। চল বাসর কেমন হয়েছে আমরা গিয়ে দেখে আসি। চলো দেখে আসি। আজ বাসরে দেখতে যাইসান আমার দাসিনী সঙ্গে লয়ে। রানীমা চলে না দাসী দেখে আসি রে মা সাঁতালে পর্বতে। চলে না দাসী দেখে আসি রে সাঁতালে পর্বতে। পাথর কেমন বলো দেখবো মা, দেখবো দুজন। দেখি না দাসী ঘুরে ফিরে রে পাথর কেমন বলো শিব তুরি
করে গিয়ে রানী রানী কোথায় গেলে রানী? আমি শুনলাম তুমি দাসের সঙ্গে করে নিয়ে বাসর ঘরে থেকে ফিরেছো। হ্যাঁ গো, বাসর থেকে তো ফিরেছি। কেমন হয়েছে বাসর ঘর? আমার মনোমত হয়েছে, কিন্তু কিন্তু ওই বাসরই পেয়েছি না। কতগুলি আমি লোহির কলাই। তাতে কি হয়েছে রানী? কামারারা কাজ করে লোহ বেশি হয়ে গেছে, তাই বোধহয় ফেলে গেছে। না না না, আজ আমি সেই কলাইগুলি আমি যত্ন করে নিয়ে এসেছি। কি হবে রানী? কেন এনেছি জানো? বলো। আজ আমরা ওই দ্বিজবার হস্তে তুলে দেব। যে বা নারী অন্যের সেবা করিতে পারবে সিদ্ধ, সেই হবে আমার পুত্র বধূ হবো না। অসম্ভব কথা শোনালে রানী। মানব হইয়া কেউ কোনদিনের জন্য পেরেছে পঞ্চগুলো হেরে কলাই অন্যের ন্যায় করিতে সিদ্ধ? কেন পারবে না? কেমন ভাবে? পারে গো পারে। সে যদি সতী মায়ের সাথে কন্যা হয় না, নিশ্চয়ই পারবে সতীত্বের পরিচয় দিতে। তাই যদি সত্য হয় তাহলে তো আমার কাছে রানী, আমি তোমার কথা মতো এই পঞ্চগুলি লোহের কলাই তুলে দেব দ্বিজবরের নিকটে। এখন তুমি এসো রানী। আজ কি আনন্দের দিন! দ্বিজবর যাবেন আমার পুত্র বধূর সন্ধানে। পঞ্চগুলি লোহের কলাই আমি দেব দ্বিজবরের নিকটে। এই কে আছো? ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দাও। নমস্কার, আয়, নমস্কার, নমস্কার। আমি আপনাকে ডেকেছি। বলেন মহারাজ। আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ, শুধু একটি পাত্রী সন্ধান করতে হবে। বিলক্ষণ। শুনুন, আমারই কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই। পঞ্চগুলি রুহের কলাই কি হবে মহারাজ? যে কন্যা অন্যের ন্যায় করিতে পারবে রন্ধন, সেই কন্যাকে করবেন সম্বোধন। এই অসম্ভব কথা শোনালেন মহারাজ। মানব হইয়া কেউ কোনোদিন পারে মহারাজ পঞ্চগুলি রুহের কলাই অন্যের ন্যায় করিতে পারে রন্ধন? পারে দ্বিজবরে পারে। সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই পারবে, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। ধরুন। তাহলে দিন। আসুন, নমস্কার। আয়, নমস্কার, নমস্কার, নমস্কার। যাই গে, অনেক পুরস্কার পাবো, যাই গে। একটা ছোট্ট কাটা ভজন গেয়ে যাই। ওরে ডাকো ডাকো রাধা, ও রাধা গোবিন্দ বলিয়া ও পাগল মন মন ওরে ডাকো রাধা, ও গোবিন্দ বলিয়া ডাকো রাধা, ও রাধা গোবিন্দ বলিয়া পাগল মন মন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া। একবার ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ও পাগল মন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাগল মন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া মন রে।
চলে কন্যার সন্তানে ঘটক চলে ঘটক চলে পুরি বৌদিকে যায় ঘটে কন্যার কন্যার সন্ধানে গো ঘটক চলে ঘটক চলে পশ্চিমেতে যায় ঘটে কন্যার সন্তানে ঘটক চলে ঘটক চলে দক্ষিণেতে যায় ঘটে কন্যার সন্তানে ঘটক চলে ঘটক চলে উত্তরেতে যায় ঘটে কন্যার সন্তানে ঘটক চলে ঘটক চলে ছাই রাজার ঘরের দিকে উপনীত হল গো ঘটক চলে কন্যার সন্ধানে গো ঘটক চলে ঘটক চলে হে প্রভু শঙ্কর ত্রিপুরারি মহেশ্বর গোমাতার পুত্র, তোমার কাছে এই কামনা করি প্রভু, আমার রাজ্যের সবাইকে কুশলে রেখো, আমার একটি মাত্র কন্যা বেহুলা তাকে তুমি ভালো রেখো প্রভু, এছাড়া আমি তোমার কাছে অন্য কিছু চাই না। হে প্রভু শঙ্কর, কে জয়ধ্বনি দিচ্ছেন প্রাসাদের মধ্যে আসুন। নমস্কার নমস্কার দেখি ঠাকুর মশাই আপনি? মহারাজ আমি ঠাকুর মশাই নয় মহারাজ, আমি যে ঘটক দ্বিজবর। দ্বিজবর মশাই, আপনি কি মনে করিলেন আমার ভবনে? মহারাজ আসিয়াছি চম্পক হতে, শুনিয়াছি লোকমুখে আপনার নাকি একটা অবিবাহিত কন্যা আছে। আপনি ঠিকই শুনেছেন, আমার একটি কন্যা আছে। মহারাজ ওই কন্যাটিকে বিবাহ দেবেন? বিবাহ দিতে পারি, যদি কুলে ছিলে অর্থ হয় আমারই সমান, সেই ঘরে আমি কন্যা করবে সম্প্রদান। ঠিকই কথা, তাহলে শুনুন মহারাজ, চম্পকের অধীশ্বর ছিল রাজা কোটিশ্বর, তাহার পুত্র চন্দ্রধর আর তাহার কনিষ্ঠ পুত্র নাম তাহার লক্ষ্মীধর। হবে কি আপনার কন্যা যোগ্য পাত্র? চন্দ্রধর 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 নামটা খুব জানা জানা শোনা শোনা লাগছে। চন্দ্রধর কোথায়, কি নামটা শুনেছিলাম কোথায়? ও হ্যাঁ, মনে পড়েছে দ্বিজবর মহাশয়, চন্দ্রধর আমার বাল্যকালের বন্ধু। আমি কথা দিলাম আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো, কিন্তু দ্বিজবর মহাশয় আমার যেমন কন্যা, আমার স্ত্রী অমলা তারও তো কন্যা, তার মতামত নেওয়া নিশ্চয়ই আমার প্রয়োজন। ঠিকই কথা। আপনি ক্ষণকাল রাজা অন্তপুরে অপেক্ষা করুন, আমি অমলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখি সে বিবাহে মত আছে কি নেই। ঠিক আছে। এই কে আছিস? দ্বিজবর মহাশয় কিছু খাবার ব্যবস্থা করে দে। কি খাবে? রাজভোগ, ছানা ছানা, আপেল সব খাবে, কি যা চাইবে তাই পাবে। চলে আসুন। আজ আমার কত আনন্দ, আমার একমাত্র কন্যার হবে বিবাহ। না না, এই মুহূর্তে অমলাকে ডেকে আমার সব কথা খুলে বলতে হবে। আজ আমার কত আনন্দ, আমার একটি মাত্র কন্যা তাকে বিবাহ দেব, এই যে আমার আশা ছিল। না না, আমি অমলাকে ডেকে ডেকে সব জিজ্ঞাসা করি, এই কে আছিস? রানী অমলাকে আমার কাছে পাঠিয়ে দে। আজ আমার আনন্দ আনন্দে আমি বুঝতে পারছি না, জানি না অমলা আমার মত দেবে কিনা। অমলা, অমলা, মহারাজ আমায় ডেকে পাঠালে কেন বলো? ও কমলা, আমি তোমার কেন ডেকেছে পাঠিয়েছি জানো? আজকে বড় আনন্দের দিন গো। আনন্দের দিন? আজ আমি কিবা ভাবছি, আমি স্বপ্ন দেখছি না তো? এত সুন্দর হাস্য বদনে কোনো সময় দেখি না, আজ কেন এত প্রাসাদে প্রাচীরে এত সুন্দর আনন্দিত মনে আমি ভাবছি গো। ও কমলা, কেন ভাবছো বলো তো দেখতে? তুমি শুনতে চাই কমলা? ও কমলা, যে ঘরেতে কন্যাযোগ্য পাত্রী থাকে আর তার জন্য কোনো যদি পাত্র আসে, কোন পিতা খুশি না হয়ে থাকতে পারে বলতে পারে অমলা? ও কমলা, আমাদের বেহুলার বিবাহের সম্বন্ধ ছিল, সেখানে আমি মত দিয়ে ফেলেছি অমলা। সে কি কোথায় ধাম কি বা নাম কি নিমিত্তে আসিল? কোন রাজ্যে দিয়ে বলে পাঠালো? এই রাজ্যে আমি মা হয়ে কি জানতে পারবো না গো? ও কমলা, কেন জানতে পারবে না? ও কমলা শোনো, অমলা চম্পক নগরী ঘর, নামে রাজা কোটিশ্বর, তার একটি মাত্র পুত্র নাম তার চন্দ্রধর, আর চন্দ্রধরের কনিষ্ঠ পুত্র নাম তার লক্ষিন্দর। শান্ত হও, শান্ত হও গো। আজ এই বিবাহে একেবারে কথা দিয়েছো তাহলে? ও কমলা, চম্পকনগর কথা শুনে তুমি এমন ভাবে শিউরে উঠলে কেন? বলো অমলা, বলো। এই বিবাহ আমি দেব না। কেন দেব না আমি তাহলে বলবো? শোনো, কেন? আজ যাদের সনে বিপদ করে বিশ্বহরি, দেব না বিয়ে বেহুলা সুন্দরী, কে শুনো তো কোনো কালে পান্ডা কি পুত্র মরে, চাই বন্ধু বাড়ি ঘরে পারমা সুন্দরী,
তুমি কি শোনালে বলো? আমি মা হই জেনে শুনে কেমন ভাবে ওই সাপে কি করে ঘরেতে আমি কন্যাকে বিবাহ দেব বলতে ও পারবো? বলা আমি রাজ্যে রাজা হয়ে যাবে না জেনে না বুঝে কথা দিয়েছি। ওই দ্বিজ 12 মাস সহিত কথা দিচ্ছি ওই ঘরে তোমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো। এখন দ্বিজবরকে ডেকে আমি কি বলবো তুমি বলতে পারো আমলা? স্বামী আমরা একটা পরামর্শ নিলে হয় না? বলো বলো বলো। হ্যাঁ আজ দিয়ে বড় রয়েছে প্রাসাদের প্রাচীরের মধ্যে আমরা রয়েছি আজ আমরাই সমিত্রিত মিলিত হয়ে আজ আমার বেহুলার জন্য স্বর্ণ চাইলে কেমন ভাবে আজ স্বর্ণ দিতে পারবে না, তাদের বিবাহ হলো না। ওই সাপে কি করে ঘরে ঘষে? ঠিকই বলেছো আমলা, তুমি ঠিকই বলেছো। তুমি নারী হলেও বুদ্ধিমতী। ওই দ্বিজ 12 মাস সহিত তোমার বেহুলার জন্য স্বর্ণ চাইবো, ওই দ্বিজ 12 মাসে স্বর্ণ দিতে পারবে না। আর ওই কেউ ঠেকে ঘরে আমাদের একমাত্র কন্যাকে বিবাহ দিতে হবে না আমলা। বেশ আমলা, তুমি এখন অন্তপুর মাঝে যাও আর ঘত দ্বিজ বরকে ডেকে আমার কাছে পাঠিয়ে দাও। স্বামী আমি এখনই ওই দিকে বরকে না দেখে স্বর্ণ সামনে পাঠিয়ে দেবো। আমি এখন আসছি ওগো। এ সময় হে প্রভু শঙ্কর ত্রিপুরারি মহেশ্বর ভগবান, জানি না প্রভু জানি না ওই হতভাগের কপালে কি লেখা আছে। যদি বা একটু সম্মান দিল তাও ভেঙে যেতে চলেছে। এই কে আছিস? দ্বিজবরকে ডেকে আমার কাছে পাঠিয়ে দে। নমস্কার। ওই নমস্কার। শুনুন দ্বিজবর মশাই, আমার বেহুলাকে আমি বিবাহ দেবো ঠিকই, কিন্তু আমার একটি শর্ত রয়ে গেছে। শর্ত? হ্যাঁ দ্বিজবর মশাই। তা তো থাকতে পারে, বলুন বলুন। শুনুন দ্বিজবর মশাই, যদি আমার বেহুলার জন্য স্বর্ণ দিতে পারেন তাহলে বিবাহ হবে, নতুবা এই বিবাহ হবে না। অবাক হয়ে যাওয়ার কিছু নেই, অবাক হয়ে যাওয়ার কি আছে? ও মা, তো আলগা শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলেছে। হয়ে গেল। আচ্ছা বল মায়েরা, বল বাবারা, একটা কন্যা যেন স্বর্ণ কেউ দিতে পারে? কি লুবি রাজা দেখুন না, এ হতে পারে না। স্বর্ণ দিতে পারবেন না? আপনি এখন আসতে পারেন। আমার বেহুলাকে ঠিক এই মুহূর্তে আমি বিবাহ দেব না। মহারাজ আপনি আমার সঙ্গে কথা দিলেন, তাছাড়া এই রাজ্যের রাজা হয়ে আমার সঙ্গে কেন প্রতারণা করছেন? দ্বিজবর মশাই, আমি এখনো বলছি বিবাহ দেব, যদি আমার কন্যার জন্য স্বর্ণ পাই তবে বিবাহ হবে, নতুবা এই বিবাহ হবে না। এই অসম্ভব চাপা হয়ে গেছে। স্বর্ণ দিতে পারবেন না? আপনি এখন আসতে পারেন। দ্বিজবর মশাই, যদি স্বর্ণ জোগাড় করতে পারেন ওই মুখটা আমাকে দেখাবে, নতুবা কোনোদিনের জন্য এই মুখ আমার যেন না দেখতে হয়। মহারাজ একটু চিন্তা ভাবনা করুন। দ্বিজবর মশাই, এক কথা বারবার বলতে ভালো লাগছে না, আপনি এখন আসুন। মহারাজের মুখে মুখে তর্ক করছো, আসুন, শুনতে পাচ্ছেন না? কি হলো? আসুন। বাড়ির কেউ একজন গিন্ডমে আসুন। মহারাজ মনে হয় এই দ্বিজবর ঠাকুর খাওয়া দাওয়া খুব ভালো হয়ে যেতে যাচ্ছে না। বেশ, যদি কিছু খেতে থাকে, খেতে চাই, একটু ভালো করে খাইয়ে দাও। এই খাবেন, ছানা খাবেন, রাজভোগ খাবেন, ডাবের জল খাবেন, ফল খাবেন, কিছু খাবেও না যাবেও না। দ্বিজবর মশাই, আপনি সহজে যাবেন না, দারোয়ান দেখে ঘাট ধরে বের করে দিতে হবে। না মহারাজ, আমি বৃদ্ধ মানুষ, দারুণ ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। মহারাজ আসুন। এই যাচ্ছে না, বলো না সেনাপতি। কি হলো? একটু চিন্তা ভাবনা করতে পারলে। দ্বিজবর মা সমাজ যা বলার আমি বলে দিচ্ছি, আপনি এখন আসুন। কি হলো? শুনতে পাচ্ছেন না? আসুন খাওয়ার লোভে যেতে যাচ্ছে না। আসুন। খাবেন, খাবেন, আসুন। তেতো হয়ে গেছে আয়ুর পুরো। ওগো মামা দশা, জানি না মা, জানি না এমন কি অপরাধ করেছি তোমার সেই চরণে মা, যদি বা একটু সম্বন্ধ এলো তাও ভেঙে গেল মা গো। ওগো জননী আমা, তোমার নাম নারী আমি কোনদিন জলগ্রহণ করি না মা, আজ তুমি আমার পথ বলে দাও মা। আমার একটি মাত্র কন্যাকে কোন রাজ্যে কোন রাজপুত্রের হাতে তুলে দেবে আমার পথ বলে দাও মা। তুমি আমার পথ বলে দাও মা, তুমি আমার পথ বলে দাও। শঙ্করন দিনে তুমি তুমি গো মা মনুষ্য মা। শঙ্কর নন্দিনী তুমি, ওগো দেবী মা মনসা। শঙ্কর নন্দিনী তুমি, তুমি গো মা মহামায়া পদ্মনাদিসি মহাশয়া। তুমি গো মা মহামায়া, পদতলে মোর দিও ছায়া। তো ছায়া কে বিছায়ে কায়া মা, তো
আমি এখানে বসে খেলা করছি। ওকে মা বেহুলা, আর খেলা করলে হবে না মা। কেন? চম্পক হইতে সে এক ডিজেবার তোমার বিয়ের জন্য আমার সেই ডিজেবারের কাছে চেয়েছে তোমার পিতা তোমার জন্য স্বর্ণ, সেই ডিজেবার দিতে পারবে না বলে ফিরে যাচ্ছে। এবারে তো আমার ধরে না মা। এসে বলছো? ওকে মা বেহুলা, আমি আমার গলার স্বর্ণ হার খুলে দিয়ে যাচ্ছি। এই স্বর্ণ হার এক ভরি ওজন আছে, আর এই এক ভরিতে এক রাতে কম হবে তুমি। কি বলছো? এই এতটা স্বর্ণ তুমি আমায় দিলে, কিন্তু কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারলাম না। বেহুলা, তুমি আমায় চিনতে পারলে না মা? না, আমি তাহলে চেয়ে দেখো মা আমি কে। কে? তুমি পাগো, তুমি যে আমাকে হাত দিয়েছো, এই হাতে আমি ঠকে যাব না তো জননী? না বেহুলা, পাগো, আমি তোমায় আশীর্বাদ করছি মা। বেশ মা। তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে মা। কি লুবি রাজা, এমন লুবি রাজা আমি কোনোদিন দেখি নাই। না, কোথায় রেল লাইন আছে, রেল লাইনে মাথা দেবো। এই জীবন আর আমি লাগবো না, ওরা চলে যাবো রেল লাইনে। কে তুমি? আমার করে আমাকে ধাক্কা মারে কিসের জন্য? তোর বিয়ে হয়েছে আমার? কেন? তোমার দেখে কি মনে হচ্ছে? ও আজকালকার মেয়েদের চেনা বড় দায় রে মা। কেন বলো তো? আই বড় মেয়েদের কপালে টিপ, আর বিয়েওয়ালা মেয়েদের কপালে টিপ। কোনটা বিয়ে হয়েছে কোনটা হয়নি আমি কেমন করে চিনবো রে? তাই তুমি আমাকে চিনতে পারছো না? ওসব কথা থাক, তুই এখানে বসে বসে কি করছিলি আমার? আমি এখানে বসে ধুলা খেলা করছি। ধুলা খেলা করছিস? হ্যাঁ। অত বড় মেয়ে ধুলা খেলা করছিস? হ্যাঁ, আমি ধুলা খেলা তা করছি। ধুলা খেলা করে কি পাচ্ছিস মা? কি পাই যেন? কে কোথায় যায়, কে কি করে, কার কপালে ভাত আছে কি ভাত নেই, আমি বসে বসে সব বলে দিতে পারি। কে কোথায় যায়, কে কি করে, কার কপালে ভাত, তুই বলে দিবি? হ্যাঁ। ও যেন ঠাকুর বলে দেবে। তা বল তো আমি কোথায় গিয়েছিলাম বল? তুমি কোথায় গেছিলে? তুমি গিয়েছিলে সাহেবের বাড়িতে। আর সাহেবের একটা কন্যা আছে, তার বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিলে। আর সেই রাজা কি লোভী, সে চায় তার কন্যার ওজনের স্বর্ণ, তাই তুমি দিতে পারো না বলে মনের দুঃখে ফিরে চলে যাচ্ছ। কি সত্যি কথা বল, তুই কোথায় লুকিয়েছিলিস? আরে বাবারে, আমি কোথাও লুকানো, আমি দেখে খেলা করছি। তুই লুকিয়ে লুকিয়ে সব দেখেছিস? না, ও মা রে, ঠিকই কথা বলেছিস রে মা। আমি গিয়েছিলাম সাহেবের বাড়ি, তার